হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য আলু, বেগুন, শিম আর ডালের বড়ি দিয়ে দারুণ স্বাদের একটি পাতলা ঝোল রেসিপি নিয়ে এসেছি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানানো খুবই সহজ, খুবই কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য সবজিগুলোকে কেটে নিয়েছি। এখানে নিয়েছি বেগুনগুলোকে দেখুন ঠিক এরকম ভাবে লম্বা করে কেটেছি দুফালা করে। তারপর নিয়েছি আলুগুলোকে লম্বা করে কেটেছি আর নিয়েছি শিমগুলোকেও এভাবে শুধু দুফালা করেছি। তারপর নিয়েছি এখানে 10-12টার মতো ডালের বড়ি। সবজিগুলোকে কিন্তু একই সাইজ করে কাটবেন, এরকম ভাবেই দেখতে হলে সুন্দর লাগবে রেসিপিটি। তো চলুন বন্ধুরা এখন রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটা করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল প্রায় 3 টেবিলস্পুন পরিমাণ। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আগে ডালের বড়িগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে দেখুন এখন ডালের বড়িগুলো দিয়ে দিব, তারপর লালচে করে ভেজে নেব। দেখুন ডালের বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রে। তারপর সেম তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিব। সো বন্ধুরা আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলোকে হালকা করে আগে ভেজে নেব। এখানে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে হালকা করে লালচে করে ভেজে নেব। সো বন্ধুরা আলুগুলো হালকা ভাজা হয়েছে, এই সময় এর মধ্যে অ্যাড করে দিব বাকি সবজিগুলো, বেগুন আর শিমটা। সো বন্ধুরা বেগুন আর শিম দিয়ে দিয়েছি। এখন আলুর সাথে বেগুন আর শিমটাকেও ভালো করে ভেজে নেব। আলুটা আগে দিয়েছি কারণ আলুটা একটু ভাজতে সময় লাগে, আর বেগুন আর শিম কিন্তু ভাজতে সময় বেশি নেয় না, তাই আগে আলুটা ভাজা হওয়ার পর হালকা তারপর আলু আর শিম দিয়ে দিয়েছি। সো বন্ধুরা সবকিছু ভাজা হয়ে গেছে, সবজি দেখুন সুন্দর লালচে কালার এসে গেছে সবজিগুলোর মধ্যে। এখন সবজিগুলোকে আগে তুলে নেব একটা আলাদা পাত্রে। তারপর সেম কড়াইতে আবার দিয়ে দিব অল্প একটু সরষের তেল, কারণ ভাজা হয়েছে আগে তেল দিয়ে, আর বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরেটাকে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব আদা আর কাঁচা লঙ্কা একটু থেতো করে, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। আদা কাঁচা লঙ্কাটাকেও 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। তারপর এর মধ্যে দিব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিন্তু গুঁড়ো মশলাগুলো দেবেন। গুঁড়ো মশলাটাকে দিয়ে একটু সময় নেড়েচেড়ে এর মধ্যে অল্প একটু দিয়ে দিব জল, যাতে মশলাটা পুড়ে না যায় আর সুন্দর কষানো হয়। মশলাটাকে একটু সময় নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করে দিব দুটো মিডিয়াম সাইজের টমেটো, বড় টুকরো করে কেটে। টমেটোটাকে দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে একটু নুন দিয়ে দিব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। তারপর ঢাকা দিয়ে অল্প সময়ের জন্য কুক করব, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দেবেন। সো বন্ধুরা প্রায় 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি। দেখুন টমেটো কিন্তু সুন্দর গলে গেছে, একদম পুরোপুরি ভাবে গলানোর কিন্তু প্রয়োজন নেই, এরকম রাখলেই হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা সবজিগুলো। সো বন্ধুরা সবজিগুলো দিয়ে দিয়েছি, সবজিগুলোকে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। সবজিটা কিন্তু মশলার সাথে অবশ্যই ভালো করে কষাবেন, তবেই কিন্তু ঝোলটি খেতে ভালো লাগবে। একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে কুক করব, যাতে সবজিগুলো সুন্দর গলেও যায় আর কষানো হয়ে যায়। সো বন্ধুরা প্রায় 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি। দেখুন সবজিগুলো কিন্তু সুন্দর গলে গেছে আর মশলাটার সাথে ভালো করে সবজিটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম গরম জল। জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু পাতলা ঝোল। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ভালো করে বয়ল আনিয়ে নেব। সো বন্ধুরা দেখুন ভালো করে বয়ল এসে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি। বড়িগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কুক করে নেব, যতক্ষণ না বড়িগুলো সুন্দর নরম হয়ে যাচ্ছে আর সবজিটাও সুন্দর কুক হয়ে যাচ্ছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম নুন আগেও দেওয়া হয়েছে, টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দিবেন। নুনটাকে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন বড়িগুলো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে, প্রায় তৈরি হয়ে গেছে ঝোলটি। এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি 1 মুঠোর মতো। ধনেপাতা কুচিটা অবশ্যই দিবেন, তবে কিন্তু ঝোলটি খেতে ভালো লাগবে। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। বেশি সময় কিন্তু কুক করার প্রয়োজন নেই, যেহেতু পাতলা ঝোলটা কিন্তু একটু পাতলা হলে রেসিপিটি খেতে ভালো লাগে। সো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আলু, বেগুন, শিম আর বড়ি দিয়ে পাতলা ঝোল। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যেহেতু ঠান্ডার সিজন, এখন শিম বাজারে অ্যাভেলেবেল আছে,
এইভাবে অবশ্যই ঝোলটি তৈরি করতে পারেন নিরামিষ দিনে। সো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।